আসলে তারা গ্রেপ্তার হয়নি, ওনারা এখনো সার্ভিসে আছে, এখনো তারা সার্ভিসে আছে। সেইটা কোর্ট যথাসময়ে অর্ডার দিবে, সেই কোর্টের আদেশ অনুযায়ী সেটা কাজ হবে। গত কয়েকদিন ধরে এই একটি ঘটনাকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধ চলছে, দৃশ্যমান অদৃশ্য বোঝা যাচ্ছিল। দুই পক্ষের চাপা উত্তেজনা ছিল, যেভাবে দেখতে পারে বলেছেন যে তারা অপরাধীকে বিচার করছেন, কোনো সেনাবাহিনী নয়। সেক্ষেত্রে আপনি মনে করেন যে এখানে ঘটনাটি ঘটলো, এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সাধারণ মানুষের অথবা ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় আস্থার ঘাটতি হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেখুন, অনেক ধরনের আলোচনা ছিল, বিতর্ক ছিল। সমস্ত বিতর্ক অবসান ঘটিয়ে তারা আইনের নিকট আত্মসমর্পণ করছে, এই ক্রেডিট তারা পাবে। এখানে অনেকে আছে, আপনারা ভবিষ্যতে জানবেন, যারা কোনোদিন কোনো অপরাধের সাথে জড়িত ছিল না, তারা কাউকে পিক আপও করে নাই এবং তাদের রিলিজ করার কোনো ক্ষমতা ছিল না। সেটা সাবসিকুয়েন্টলি যখন সাক্ষী আসবে, যখন ছাপাই সাক্ষী দেওয়া হবে, এইগুলো সব পর্যায়ক্রমে আসবে। যারা সত্যিকারে অপরাধ করেছে তাদের শাস্তি হবে, যারা নিরপরাধ তাদের যাতে কোনো শাস্তি না হয়, সেইটাই বিচারের বড় মানদণ্ড। সেই জন্য আদালত এখন নির্ধারণ করবে যে কোন দিকে কিভাবে বিচার হবে, এবং সব কিছু বিবেচনা করে আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে আমরা রায় পাবো বলে আমরা আশা করি।